আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে সকালবেলা আমি জানতে পারি আমার নাম মোহাম্মদ ইফরাত আমিন দেওয়া হয়েছে ব্যালটে। আমার অক্ষর নামটি, যে নামে আমাকে ক্যাম্পাসে সবাই চিনে, এটি দেওয়া হয়নি। আমি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন এই প্যানেল থেকে নির্বাচন করছি। আমাদের সকলের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল যেন আমাদের ডাকনামটি অ্যাড করা হয়। নির্বাচন কমিশনকে আমি সকাল থেকে প্রেশার দিচ্ছি যে আমাকে প্লিজ চূড়ান্ত তালিকাটা দেন, যে ডাকনামগুলো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন দিয়েছি। আমি গত 21 তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছি, আমার অ্যাপ্লিকেশনটি এখানে আছে। 21 তারিখ অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তারা আমাকে জানিয়েছে, বারবার জানিয়েছে, ওভার দ্য ফোন কল, আমি অফিসে আসার পরে বারবার জানিয়েছেন যে অক্ষর নামটা তো দিয়ে দিয়েছি, মোহাম্মদ ইফরাত আমিনের সাথে আমরা অক্ষর নামটা দিয়ে দিয়েছি। তো আমি বারবার তাদেরকে বলি আমাকে একটু চূড়ান্ত তালিকাটা দেন, যেহেতু অনেকেই আছে এখানে, এত মানুষ অ্যাপ্লাই করেছি, তারা কোনোভাবেই চূড়ান্ত তালিকা দিলেন না। আজকে আমি প্রেশার করার পরে আমি জানতে পারি যে আমার নামটি, শুধুমাত্র আমার নামটি মোহাম্মদ ইফরাত আমিন এসেছে। সাংস্কৃতিক সম্পাদকে একজনের নামই শুধু ইফরাত আমিন এসেছে, বাকিদের সবার নিকনেম দেওয়া হয়েছে। এটি আসলে খুবই দুঃখের, কারণ আমি আমার পুরো ক্যাম্পেইন রান করেছি আমার অক্ষর নামে। মোহাম্মদ ইফরাত আমিন নামে আমাকে এই ক্যাম্পাসে এখন পর্যন্ত কেউ চিনেন না। মোহাম্মদ ইফরাত আমিন নামটা আমার এই ক্যাম্পাসে এখন পর্যন্ত কেউ জানেন না। সাংস্কৃতিক সম্পাদকে যে আদৌ মোহাম্মদ ইফরাত আমিনকে হয়তো সবাই জানবেন না। এই অক্ষর যে মোহাম্মদ ইফরাত আমিন, আমি এখন সবাইকে এই এক রাতের মধ্যে কীভাবে জানাবো? আমি যখন তাদেরকে বললাম, তাদের মধ্যে থেকে একজন, নির্বাচন কমিশনের একজন আমাকে বলে বসলেন যে তাহলে রিড করেন। আমরা কি জাকসু বানচালের জন্য নেমেছি? আমরা কোনোভাবেই বানচাল করব না, জাকসু হতেই হবে। আমি সকলের প্রতি সম্মান রেখে আমি বলছি যে আমি আমার সমর্থনকারী যারা আছে, আমি মোহাম্মদ ইফরাত আমিন এই নামেই নির্বাচন করব। আমি মোহাম্মদ ইফরাত আমিন নামে নির্বাচন করব। সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যালট নাম্বার 5-এই আমি নির্বাচন করব। আমাকে যারা ভালোবাসেন, যারা আমার সমর্থনকারী আছেন, এই মোহাম্মদ ইফরাত আমিন নামে আমাকে জয়যুক্ত করবেন বলে আমি আশা করি। উপরাল্লাহ তকদিরের রাখতে ইনশাল্লাহ জয়ী হব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মোহাম্মদ ইফরাত আমিন নামটা থাকবে সাংস্কৃতিক সম্পাদক, ব্যালট নাম্বার 5। ব্যালট নাম্বার 5-এ এই অক্ষর নামটা মোহাম্মদ ইফরাত আমিন নামের সাথেই থাকবে। মোহাম্মদ ইফরাত আমিন অক্ষরই মোহাম্মদ ইফরাত আমিন। আমার মোহাম্মদ ইফরাত আমিন নামটাই শুধু থাকবে। আপনি যে বিষয়টা বললেন যে সবার নামের সাথেই নিকনেম যুক্ত করা হয়েছে রিড করার পরে, আপিল করার পরে, তা আপনার ক্ষেত্রেই মানে আপনি কোনো ষড়যন্ত্র হিসাবে দেখছেন কিনা প্রশাসন? যদি বলেন এটি উদ্দেশ্যমূলক, তাহলে এটি আমাদের জন্য খুবই দুঃখের। কারণ জাকসু বাঞ্চানোর জন্য আমরা প্রায়ই দেখছি যে অনেক চেষ্টা হচ্ছে। যদি এটার বলির পক্ষে আমি হয়ে থাকি, তাহলে আমি বলে দিব যে জাকসু কোনোভাবেই থামবে না। আমরা শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য দীর্ঘ 33 বছর পর নেমেছি। দীর্ঘ 33 বছর পরে 10ম জাকসু নির্বাচন হচ্ছে। এই 10ম জাকসু নির্বাচনে আমার কারণে কোনোভাবেই যেন, এই মোহাম্মদ ইফরাত আমিনের কারণে কোনোভাবেই যেন জাকসু না থামে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমার এই নির্বাচনে আমার পুরোটা ক্যাম্পেইন যেই নামে ছিল, আমি সকলের প্রতি একটাই আহ্বান করব, আপনারা আমাকে ভালোবেসে থাকলে মোহাম্মদ ইফরাত আমিন নামে সাংস্কৃতিক সম্পাদকে ব্যালট 5-এ খুঁজবেন, আমাকে পেয়ে যাবেন।